আচরণবিধি লঙ্ঘন করেছেন। আপনি ভোটারকে কেন আপনি থ্রেট করেছেন? এই সিটটা আপনার কাছে না ওনার কাছে থাকে না? হ্যাঁ, ওনার কাছে দায়িত্ব। তাহলে এইটা যদি ঠিক পড়ে থাকে তাহলে এই লাইবিলিটিসটা এই টোটালটাকে এখন সিলগালা করতে হবে। টোটালটা ভোটটা এখন ক্লোজ করতে হবে। যখন আপনি একজন পোলিং অফিসার যখন দেখলেন যে উনি আসছেন উনার ভোটের এখানে টিক চিহ্ন দেওয়া, আপনার তখন কি তাকে খুব স্বাভাবিকভাবে আমরা বিগত বছরগুলাতে বিগত 16-17 বছরে আমরা ভোট দিতে পারি নাই, এখন স্বাভাবিক ভোট মানুষের কাছে অনেক আকাঙ্ক্ষার বিষয়। যখন দিতে হবে আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সামনে উচিত ছিল তাকে বুঝায় বলা, দেখেন যদি এখানে আমি শেষ করি, যেহেতু আপনি এই ভোটটা দেওয়া আছে, আপনি আরেকটা ভোট দেওয়ার আমি ব্যবস্থা করতেছি, তার বাইরে আপনি এই আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। বলেছিলেন তাকে টেন্ডার ভোটের না, আমাদের এখানে সবাই তো আছে, আমি বলি তারপর বিষয়টা। আমরা বলছি যে উনি তো যখন এনারা টিক চিহ্ন দেখছে, দেখার পরে উনি একটু লাউড করতেছে। আমি বললাম যে আপনি কথা বলেন না, আমরা আগে বুঝে লই কেন টিক চিহ্ন দেওয়া, আমি উনি আরো যারা টিক চিহ্ন দিছি আমরা একটু বিষয়টা বুঝে নিই। তখন বুঝে নেওয়ার পরে আমি বললাম আপনি কথা বলেন, তারপর আমরা বলছি যে আপনি দাঁড়ান, টিক চিহ্ন থাকলে আপনি ভোট করেছেন, উনি একজন প্রার্থী, আচরণবিধি লঙ্ঘন করেছেন। আপনি ভোটারকে কেন আপনি থ্রেট করেছেন? কেন? উনি একজন নারী ভোটার, আপনি তার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? আমার কথাটা শুনবেন না? বলেন, আপনি তো বলতেছেন একই কথা। আমি তাকে সন্দেহ করি না তো। আপনার দায়িত্ব, এই সিটটা তো আপনার কাছে, এই সিটটা আপনার কাছে না ওনার কাছে থাকে না? হ্যাঁ, ওনার কাছে দায়িত্ব। তাহলে এইটা যদি ঠিক পড়ে থাকে তাহলে এই লাইবিলিটিসটা ওনার লাইবিলিটি। আপনি বলেন, আপনি প্রিসাইডিং অফিসার, আপনি বলেন আপনি সমাধানটা দেন। আমি স্যারের ডেকে আনতে গেছি আর তার ভোট নেওয়ার ব্যবস্থা করতেছি, সেই সময় আপনার চলে গেছে। আমি বলার পর বলতেছেন আমরা উনাদেরও টিক চিহ্ন দিলেন কেন? আপনাকে ধমক দেওয়া হয় না, চুপ করেন আপনি। আপনার অফিসারকে আপনি উইথড্র করবেন, আপনি এখনই উইথড্র করবেন এবং এই টোটালটাকে এখন সিলগালা করতে হবে। টোটালটা ভোটটা এখন ক্লোজ করতে হবে। এটা সমাধান করতে একজন নারী ভোটারকে ধমক দিতে পারে না। এটা এরকম হতে পারে যে আমাদের টিক চিহ্নটা ভুলে হতে পারে, আমরা তো মিলাইছি ভুলে হতে পারে, সেটাই আমরা মিলাই দিচ্ছিলাম। যে ওনাকে কি আপনি বলেছেন যে আপনার ভোট হয়ে গিয়েছে? ছবি দিয়ে আপনার এই পোলিং অফিসার কিভাবে প্রশ্ন করেছে, আপনি কি তাকে বলেছেন কিনা যে আপনার ভোট হয়ে গিয়েছে? তাহলে নারীকে ভোটার উনি আমাদের বলিনি, আমি বলছি যে এখানে টিক চিহ্ন দেওয়া, যেহেতু কারণ কি টিক চিহ্ন দেওয়ার কারণ কি? টিক চিহ্নটা সাধারণত টিক চিহ্ন দেওয়া মানে ভোট হয়ে গেছে। আপনি আগে টিক চিহ্ন দিচ্ছেন কেন? আপনি আপনার কথাই তো পেঁচাচ্ছেন। যেখানে ভোট হয় নাই সেখানে টিক চিহ্ন কেন হবে? ভাই আপনি মানে উনি কেন দিচ্ছেন আপনারা? এখন আমরা যে ভোটার আসে, আবার আপনি ভোটারের স্লিপ আপনি মিলাচ্ছেন না, বাপের নাম মিলাচ্ছেন না, মায়ের নাম মিলাচ্ছেন না, মিলাচ্ছেন। তাহলে এটা এই ভুল কিভাবে হয়? এই ভুলটা হয় কিভাবে? ভাই চেহারা দিয়ে কি ভোটার আইডি চিনা যায়? নাম্বার দিয়ে আর আপনার বাবা মার নাম দিয়ে না ভোটার আইডি চিনবেন? অনেকে যেমন এরকম নিয়ে আসে যে ভোটার স্লিপটা আনেন, আমার ভোটার এত, আপনি ভোটারে দিই তার না।